এবার করছি ডালের বড়ার তরকারি। হ্যাঁ, মোটামুটি বড়া সবই ভাজা হয়ে গেছে, একটু সময় লাগে কারণ ধীরে ধীরে ভাজতে হয়, নাহলে ভেতরটা কাঁচা হয়ে যায় বেশি যদি আমি ফ্লেমটা বাড়িয়ে ভাজি। তো এই যে মোটামুটি এখানে ভাজা হয়ে গেছে, আর এই কটা ভাজা হলেই কমপ্লিট হয়ে যাবে। মশলা টশলা সবই মোটামুটি রেডি করে রাখা আছে। মশলাটা কষানো হয়ে গেছে, আমি শুধু রসুনটা দিইনি, মাংসতে যা যা মশলা যায় মোটামুটি সবই দিয়েছি, খালি রসুনটা বাদ দিয়েছি। আর খুব সব কিছুই একটা করে দিয়েছি, টমেটোটা 3টে দিয়েছি, টমেটোটা ভালো লাগে। তো এবার মশলাটা হয়ে গেছে, জল দিয়ে দিলাম। আর একটু জল আমি একটু বেশি দেবো, কেননা যে কোনো বড়াতেই জলটা খুব টেনে নেয়, তারপরে লাস্টে গিয়ে তরকারিটা একদম মানে গা মাখা হয়ে যায়, শুকনো শুকনো একটা ভাব হয়ে যায়। তো আমি আরও একটু জল দেবো এতে, যাতে জলটা টেনে নিলেও একটু রসালো ভাব থাকে। তো ঝোলটা ফুটে গেছিলো, ঝোলটা ফুটে গেলে আমি বড়াগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি। হ্যাঁ, তোমাদের একটু দেখিয়ে দিই, দেখো কেমন হয়েছে জানিও। এতটা জল দেখছো, দেখো দেখবে জলটা মানে পুরো একদম বড়াগুলো টেনে নেবে, নিয়ে একদম শুকনো শুকনো হয়ে যাবে। এখানে আমি একটা দুটো বড়া একটু ভেঙে দেবো, আর 2-1টা আলু একটু ভেঙে দেবো। দেখো বড়ার তরকারিটা কেমন হয়েছে। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। এইভাবে আমি যেভাবে দেখিয়েছি তোমাদের রেসিপিটা এইভাবে করে দেখো। এটা আবার নিরামিষও করা যায়, আমি আজকে একটু আমিষ করেছি, খুব হালকা সব মশলা দিয়েছি যেহেতু প্রচণ্ড গরম ছিল তার জন্য। তো সবাই ভালো থেকো, ভালো লাগলে একটু কমেন্ট শেয়ার লাইক টাইপ করো কেমন।